আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন আজ আমরা যে ভারতের পতাকাকে দেখতে পাই একসময় তা দেখতে সম্পূর্ণ আলাদা ছিল। এমনকি প্রথম দিকে এই পতাকার ভিতরে কোনো অশোক চক্র তো দূরের কথা, গেরুয়া রঙও ছিল না। কেন ব্রিটিশরা এই পতাকাকে দেখতে ভয় পেত, আর কেনই বা মহাত্মা গান্ধী মাঝ পথে পতাকার নকশা বদলে দিয়েছিল? আজ আমরা ভারতের পতাকার সেই রোমাঞ্চকর ইতিহাস জানব, যা হয়তো আপনি আগে জানতেন না। সময়টা ১৯০৬ সাল। বাংলা উত্তাল, কারণ তখন ব্রিটিশরা বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাচ্ছিল। ঠিক সে সময় ৭ই আগস্ট কলকাতার বুকে বঙ্গভঙ্গ বিরোধী এক সভায় প্রথম তিন রঙা পতাকা উত্তোলিত হয়। কিন্তু সেটি আজকের মতো ছিল না। উপরে ছিল সবুজ, মাঝে হলুদ, নিচে লাল। এই পতাকায় ৮টি পদ্মফুল ছিল, যা সে সময় ভারতের ৮টি প্রদেশের প্রতীক। এই পতাকাটি কলকাতা পতাকা হিসেবে পরিচিতি লাভ করে। এর ১ বছর পর ভারতের বাইরে প্রথমবার ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়। ভারতের বাইরে প্রথমবার পতাকা উড়ানোর গল্পটিও আরো রোমাঞ্চকর। ১৯০৭ সাল জার্মানির মাটিতে এক ভারতীয় নারী মাদাম বিকাজি কামা সবার সামনে দাঁড়িয়ে একটি পতাকা উড়ালেন এবং চিৎকার করে বললেন, দেখুন, এটি ভারতের স্বাধীনতার পতাকা। যদিও সেই পতাকার নকশা কিছুটা আলাদা ছিল, কিন্তু বিদেশের মাটিতে সেটি ভারতের প্রথম পতাকা উত্তোলন এবং ব্রিটিশদের বুকে কাঁপিয়ে দিয়েছিল এক টুকরো রঙিন কাপড়। কারণ তখনও পর্যন্ত ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করে যাচ্ছিল। এরপর কয়েক বছর কেটে গেল। ১৯১৬ সালে বর্তমান ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া ঠিক করলেন ভারতকে এমন এক পতাকা দিতে হবে যা ভারতবর্ষের সবার পরিচয় বহন করবে। তিনি তখন বিশ্বের বিভিন্ন দেশের পতাকা নিয়ে গবেষণা শুরু করলেন। প্রায় ৩০টি দেশের পতাকা নিয়ে ৫ বছর ধরে গবেষণা করলেন। অবশেষে ১৯২১ সালে তিনি মহাত্মা গান্ধীর কাছে একটি নকশা নিয়ে গেলেন। শুরুতে সেই পতাকার নকশায় ছিল শুধু লাল আর সবুজ রং। মুসলিমদের জন্য ছিল সবুজ এবং হিন্দুদের জন্য ছিল লাল রং। কিন্তু মহাত্মা গান্ধী সেই পতাকায় কিছু পরিবর্তন আনলেন। মহাত্মা গান্ধী বললেন, হিন্দু আর মুসলিমদের জন্য লাল ও সবুজের পাশাপাশি ভারতের অন্যান্য ধর্ম আর শান্তির জন্য সাদা রং দরকার। তার কথা মতো তখন পতাকায় ৩টি রং যোগ করা হলো এবং পতাকার মাঝখানে যোগ করা হলো চরকা, যা ছিল স্বনির্ভরতার প্রতীক। এটাকে বলা হয় ভারতবর্ষের স্বরাজ পতাকা। কিন্তু এই পতাকা নিয়ে দেখা গেল বিপত্তি। হিন্দুরা দাবি করলো তাদের ধর্মের প্রতীক হিসেবে গেরুয়া রঙকে পতাকায় স্থান দিতে হবে। আবার শিখরা দাবি করলো হয় তাদের প্রতিনিধি রূপে হলুদ রং পতাকায় রাখতে হবে, নয়তো পতাকা থেকে ধর্মীয় তত্ত্ব বাদ দিতে হবে। এসব দাবির পরিপ্রেক্ষিতে ১৯৩১ সালে করাচি কংগ্রেস অধিবেশনে পতাকা সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবটি পাশ হয়। পিঙ্গালি ভেঙ্কাইয়ার ৩ রঙা পতাকা গৃহীত হলেও কালারে কিছু পরিবর্তন আনা হয়। ধর্মতত্ত্ব থেকে বের হয়ে এই পতাকায় গেরুয়া রঙকে সাহস, ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক, সাদা রঙকে সত্য, শান্তি ও পবিত্রতার প্রতীক এবং সবুজ রঙকে বিশ্বাস, উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। এছাড়া পতাকার ভিতরে থাকা চরকাকে ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও দেশবাসীর শ্রমের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। এরপরে ভারতের পতাকায় সর্বশেষ পরিবর্তন আসে ১৫ই আগস্ট ১৯৪৭ সালে। ভারত যখন স্বাধীন হতে চলেছে, তখন শেষ মুহূর্তে বড় একটি প্রশ্ন উঠল, পতাকার ভিতরে কি চরকা থাকবে? তখন ভারতের শীর্ষস্থানীয় কিছু নেতা ডক্টর বি.আর. আম্বেদকর এবং রাজেন্দ্র প্রসাদরা ঠিক করলেন দেশের পতাকায় এমন কিছু থাকা উচিত যা গতিশীলতা এবং ন্যায়ের প্রতীক। তাই স্বরাজ পতাকায় থাকা চরকার বদলে জায়গা পায় সম্রাট অশোকের ধর্মচক্র, যা ২৪টি দণ্ডের নীল অশোক চক্র। ২২শে জুলাই ১৯৪৭ সালে জন্ম নিল বর্তমানে দেখতে পাওয়া ভারতের এই পতাকাটি। আর এভাবেই ভারতের জাতীয় পতাকা বর্তমান পতাকায় রূপ পাওয়ার আগে মোট ৬ বার বড় ধরনের পরিবর্তন হয়। এছাড়া ভারতের পতাকা নিয়ে কিছু ইউনিক ফ্যাক্ট রয়েছে, যেগুলো শুনলে আপনিও অবাক হবেন। যেমন, ভারতীয় আইন অনুযায়ী জাতীয় পতাকা শুধু হাতে বোনা সুতি বা রেশমি খাদি কাপড় দিয়ে তৈরি করতে হবে। ভারতের জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে কঠোর ফ্ল্যাগ কোড রয়েছে, যেমন সূর্যাস্তের পর পতাকা নিচে নামিয়ে রাখা এবং ছেঁড়া বা বিবর্ণ পতাকা উত্তোলন করা যাবে না। যদিও এই আইনগুলো বর্তমানে শিথিল হয়েছে। যেমন, আগে নিয়ম ছিল শুধুমাত্র সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা ওড়ানো যাবে। এখন সংসদীয় নিয়ম অনুযায়ী দিন এবং রাত ২৪ ঘন্টায় জাতীয় পতাকা ওড়ানো যাবে। এবং আগে শুধুমাত্র হাতে বোনা খাদি কাপড় ব্যবহার করার বাধ্যবাধকতা থাকলেও এখন হাতে বোনা বা মেশিন মেড পলিস্টার, সুতি, উল বা সিল্কের পতাকাও ব্যবহার করা যায়। ভারতের সাথে সাথে সৃষ্টি হয়েছিল পাকিস্তানের। আর আপনি কি জানেন, পাকিস্তান সৃষ্টি হওয়ার মাত্র ৩ দিন আগে স্বাধীন পাকিস্তানের পতাকা প্রণয়ন করা হয়েছিল।
পাকিস্তানের পতাকার অজানা ইতিহাস সম্পর্কে জানতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন।